नमस्कार, स्वागत है आपका आईटीवी न्यूज पर। पोएट्री एंड मोर पुस्तक का आधिकारिक तौर पर सैटरडे क्लब फोनिक्स कोलकाता में लॉन्च किया गया। 101 कविताओं के संकलन वाली इस किताब के लॉन्च पर मशहूर कलाकार तथ्यकार भ्रातृति बंदोपाध्याय मौजूद थी। भ्रातृति बंदोपाध्याय ने कहा कि वह पहली बार इस तरह के कार्यक्रम में शामिल हुई है। पुस्तक की लेखिका मानसी मजूमदार है, जो लंबे समय से शिक्षा जगत से जुड़ी हुई है। उनका कहना है कि उनकी कविता और कविता के साथ लगी पेंटिंग उनकी अपनी है। उनके बचपन की पेंटिंग और लेखन के कई टुकड़े कविता संग्रह पोएट्री एंड मोर में दर्ज है। लेखिका ने कहा कि मानसी मजूमदार का काम रविंद्र मनन से प्रेरित था। इस मौके पर गायिका डॉक्टर दुर्गा सिंह समेत अन्य अतिथि मौजूद थे। इनके अलावा इनका क्या कहना है, देख लीजिए आईटीवी न्यूज पर। নিরলস নিঃসংশয় করো হে অন্তর মম বিকশিত করো অন্তরতর হে। নমস্কার, শুভ সন্ধ্যা। আপনাদের সবাইকে শ্রদ্ধা, শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে যার জন্য আমরা এখানে একসাথে হয়েছি সেই বিষয়টি আপনারা সকলেই জানেন। সেটি হলো পোয়েট্রি অ্যান্ড মোর। এই বইটির উদ্বোধন আজ। লেখিকা মানসী মজুমদার, সেই কবি শিক্ষাবিদ মানসী মজুমদারকে আমি অনুষ্ঠানের সূচনায় মঞ্চে আসতে বলবো, যিনি তার বাবা মাকে স্মরণ করে আজকে এই সন্ধ্যে শুরু করেছেন। মানসীকে মঞ্চে আসতে অনুরোধ করছি। যখনই মনে হয় তখনই তার কলম তিনি খাতার মধ্যে আঁকিবুকি চলতে থাকে এবং সেই সঙ্গে শুধু কবিতা লেখা নয়, সেই সঙ্গে কিন্তু কবিতার সাথে সাথে আপনারা দেখবেন কবিতার বইয়ের মধ্যে কিছু ইলাস্ট্রেশনস আছে, সেইগুলো কিন্তু মানসীর এক আশ্চর্য আবিষ্কার। মানসীদিকে অনেক শ্রদ্ধা। এই মঞ্চে আজকে পোয়েট্রি অ্যান্ড মোরের লেখিকা কবি আমি সমিতা দাশগুপ্তকে মঞ্চে আসতে অনুরোধ করছি। প্রথমে কবিকে বরণ করে নেওয়ার জন্য, কবিকে সম্মান জানানোর জন্য, কেননা আজকে পুরো অনুষ্ঠানের কেন্দ্র জুড়ে মানসী। সমিতাদি উত্তরীয় এবং স্মারক উপহার দিয়ে মানসীদিকে সম্মান জানাচ্ছেন। সমিতা দাস, বাবা নিখিল দাশগুপ্ত, মা পূর্ণিমা দাশগুপ্ত একজন শিক্ষাবিদ। তারই তৈরি করা স্কুল 1968-তে সেই স্কুল স্থাপিত হয় এবং আজকে হায়ার সেকেন্ডারি স্কুলের প্রিন্সিপাল তিনি। এবং শুধু ও পেনটা দিয়ে লেখা চলবে একদম। সমিতাদি হচ্ছে চার্জার। সমিতাদিকে চার্জার থেকে কিছু কম বলা যায় না, মানে উনি চার্জ করে দেন পুরো ব্যাপারটা, উনি কেন্দ্রে থাকেন অ্যাজ এ চার্জার। আমাদের কোনো পরিচয় দেওয়ার দরকার হয় না। তিনি আমাদের শ্রদ্ধেয় ব্রততী বন্দ্যোপাধ্যায়, তার হাত দিয়ে আজকে এত চমৎকার একটি সৃষ্টির উদ্বোধন হচ্ছে এবং আপনারা আজকে সেই সৃষ্টি প্রত্যেকের হাতে সেই বইটি পেয়ে যাবেন। ব্রতদিদির হাত দিয়ে আজকে এই বইয়ের উদ্বোধন। এই বইয়ের ফিতে তুলে দিচ্ছেন ব্রতদিদি, তার মোড়কের ফিতে, এবং আপনাদের সামনে তুলে ধরবেন পোয়েট্রি অ্যান্ড মোর কবি মানসী মজুমদার। একটু করতালি জোরে থাকুন। এত সুন্দর মুহূর্ত, এত চমৎকার, এত সুন্দর মুহূর্ত আমাদের সবাইকে একসঙ্গে বেঁধে রেখেছে কবিতা। সরস্বতী, যোগ্য লোকের হাতেই সরস্বতী, তার হাতেই মানায়। আমরা তাকেই প্রত্যেকদিন প্রণাম করে প্রত্যেক দিনের কাজ শুরু করি। সেই মা সরস্বতীকে তুলে দিলেন ব্রত দিদির হাতে। এবার দিদিকে কিছু বলার জন্য অনুরোধ করব। কথার পরে কথাই পায়, কথাই সুর, কথাই গায়ে, অন্য কোনো কথার স্তব আমার পক্ষে অসম্ভব। কবিতার কথা বলতে আজ এখানে আসা, যে কবিতার কথা লিখেছেন মানসী, আমার তরফ থেকে তাকে অনেক শ্রদ্ধা জানাচ্ছি। বইটি আমার হাতে বেশ কিছুদিন আগে পৌঁছেছে, পোয়েট্রি অ্যান্ড মোর। পাতা উঠে যেটুকু অবসর পেয়েছি উঠে দেখেছি, আর
যা অনুভব করেছি তাই আপনাদের সামনে বলি। বইটির প্রচ্ছদ এবং পাতা উল্টোতে উল্টোতে অনেক কিছু তো জানা হলো একজন মানুষ সম্পর্কে, একজন কবি সম্পর্কে। বই হাতে পাই, এখানে দেবাশিস আছেন, কারিগর, একটি অত্যন্ত বিখ্যাত প্রকাশনা সংস্থা, তার কর্ণধার দেবাশিস, এবং কারিগর থেকে বহু ভালো ভালো বই আমরা পরিচিতিটা একবার পড়িনি, যদি তিনি আমার কাছে অপরিচিত হন। হয়তো আপনারা অনেকেই পড়েন শ্রীমতী মজুমদারের পরিবারের কথা, খুব ছোট করি, বাবা মার কথা। ঠাকুর, তুমি আমার প্রথম সর্বনাশ। কৈশোর থেকে যৌবনের সবুজ প্রান্তরে, বার্ধক্যের বালুকা বেলায় আমার চেতনার শঙ্খ সুরে আছড়ে পড়েছে যে ঢেউ, ঢেউয়ের পরে ঢেউ। অবাক চোখে দেখেছি শুধু চেয়ে হৃদয় মাঝে অন্ধকারের আলেয়া। আলোর আনন্দ সাজ জীবন নদীর বয়ে চলার ছন্দে পেয়েছি মনের আঙিনায় পরিবর্তনের সতেজ অহংকার। বিরহ মিলনে আনন্দ বিষাদে প্রেমে পূজায় কঠিন করুণ দাবদাহে কালো মেঘের বিষণ্ণতায় বসন্তের প্রথম মুকুলে প্রতি মুহূর্তে বিলিয়ে গেছি আকাশ মাটির স্বপ্নে ভেজা ছবির সংসারে। তুমি জাগালে আমায় এক মায়াময় আলোর মেলায়। জীবন অভিমানে শ্বাসরুদ্ধ করো, কান্না তুমি হৃদয়ে জুড়ে থাকো, একাকিত্বে বৃষ্টি পেয়ে চলো। কান্না তুমি জীবন চেয়ে থাকো, আনন্দিতে মুখর পেয়ে রাজে। কান্না শুধু অশ্রু তুমি নাও, ভালোবাসাতে অমৃতহীন আলো। পরের কবিতাটা বন্ধু। মেলে দিল দানা, প্রজাপতি হলে তারা কে করিবে মানা। একজন মানুষের হাতে আজকে মানসিকই তার লেখা বই তুলে দিলেন। অনেক শ্রদ্ধা জানবেন দেবাশিসা। ম্যাডাম, আজকে একটা বই লঞ্চ হচ্ছে যেখানে 32 থেকে আরম্ভ করে সিঙ্গার আসছেন, তো আজকের বইয়ের নাম কি এবং মূল উদ্দেশ্য বইয়ের? বইটির নাম পোয়েট্রি অ্যান্ড মোর। পোয়েট্রি অ্যান্ড মোর এই কারণে, এখানে শুধু কবিতাই নেই, এখানে আমি রাস্তায় যেতে যেতে যেসব দৃশ্য দেখেছি এবং আমার মনের মধ্যে যে কথাগুলো উঠেছে সেগুলো নিয়েও আমার লেখা আছে। বা কোনো একটা বাড়িতে গিয়ে, জমিদার বাড়িতে গিয়ে তার ধ্বংসাবশেষ দেখেছি এবং তার কি অবস্থা ছিল আর সে ধ্বংসাবশেষে পরিণত তার কথাও লিখেছি। মানে একদম ন্যাচারাল ক্লাইমেটটাকে গ্রহণ করে আপনি করেছেন। একদম। তারপরে একটুখানি অন্যরকমও আছে, যেমন বন্ধু, একটা কবিতা আছে বন্ধুকে নিয়ে, তুই আমার বন্ধু, আমি অনেকে বলেছি অনেককে। ওই কবিতাটা আছে, আমি পড়ে শোনাবো পরে। মানে বন্ধু বলতে কি, যারা আমি বলছি কি ব্যাপার। বন্ধু, ওরে তুই আমার সুখ দুঃখের সাথী হবি, মন খারাপের প্রদীপ, আমার সন্ধ্যা দ্বীপের শিখা, সূর্যের জানা রোদ্দুর, আমার আঙিনার রৌদ্রবেলা, আমার উথলি ওঠা বাতাস, গধূলির রঙিন বেলায়, আমার রামধনু হবি মেঘরৌদ্রের খেলা, আমার পথ হারানোর সঙ্গী, হাসবি তুই আমার সাথে সাক্ষী রামের দোলা, আমার গহন মনের বন্ধু হবি, একলা মনের দোষা, শুনবি আমার মনের কথা, সাজাবো দোহে আসুস। ম্যাডাম, কটা এই যে পুস্তকটা আজকে প্রকাশিত হচ্ছে, কটা স্থান পেল কবিতা, কটা আবৃত্তি এবং কটা আপনার? কবিতা আছে 101। আর বাদ বাকি? না, কবিতা লেখা সব কিছু নিয়ে 180। আর এমনি কবিতা রয়েছে, জমিদার বাড়ি নিয়ে লেখা, একটা রূপকথা কিছু আছে, তোমার জমিদার বাড়ির সঙ্গে করে। আজকে যে রাজনৈতিক পরিবেশের সঙ্গে সামাজিক একটা যে কৃষ্টিশালী রাজনীতির দিকে রাজনৈতিক পরিবেশ নিয়ে আমি কিছুই লিখি, মানে পুরোপুরি সামাজিকের উপরেই নির্ভর করে আপনি? একটা আমি লিখেছিলাম প্রশ্ন, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি আমার বাংলা,
এই কি সেই বাংলা যেখানে মা হারায় তার সন্তান, চোখের জলে অশ্রুসিক্ত হয় মাটি, মানুষ হারিয়েছে তার গুণগত মান, মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা, যেখানে ভাষা হয়েছে অশালীন, সভ্যতার মাপকাঠি হয়েছে মলিন, নিত্য সেজে সইছে অপমান। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কোথায় হারিয়ে গেল সেই সোনার বাংলা, যে আঙিনায় কেটেছে আমার মেয়ের বেলা, যাকে নিত্য বেসেছি ভালো, সেখানে আজ আধার কালো। কি কাটাবে এমন আধার, কি জ্বালাবে আশার আলো, ওই সে কান্না। এই যে এটা কি প্রথম সংকলন আপনার? হ্যাঁ, এটা প্রথম। আমি লিখেছি অনেক, কিন্তু কোনোদিনও সাহস পাইনি ভর্তি করার। আমার তো কল্পনা আজ কি মনে হচ্ছে এই যে লেখাগুলি কতটা গ্রহণযোগ্য বা আমি জানি না, আমি ফেসবুকে যখন দিই যথেষ্ট গ্রহণযোগ্য হয়। এবারে আমি তো বিক্রি করছি না বই, না। আমার বই বিক্রি করার কোনো ইচ্ছা উদ্দেশ্যই নেই। আমি যারা এসেছেন সবাইকে গিফট করুন, পরে তাদের কাছে ফিডব্যাক নেব, আশা করছি ভালো। পরবর্তীকালে কি কোনো প্রকাশনী সংস্থার আপনি সাহায্য নিতে পারেন? এখন কাজ পেয়েছি তো বাকের সঙ্গে, হ্যাঁ, তো এখন নিজেরা খুব সুন্দর করে বইটি করেছে। আমার ছবিগুলো, আমার আঁকা ছবিগুলো দিয়ে একটু যদি বইটা দেখান, একদম ছবিগুলো প্রথম পেজ থেকে দু একটা পেজ যদি আমাদের একটু দেখান, তুলে দেখান, বইয়ের লোগো, একটু তুলে দেখান। এটা তো বইয়ের লোগো, পোয়েট্রি মোড়ের কভার হচ্ছে এটা, এটা হচ্ছে লোগো। আচ্ছা, ইনি আমার মা, যাকে আমি ডেডিকেট করেছি বইটা। আচ্ছা, এই হচ্ছে সাধারণ মেয়ে, এটা সাধারণ মেয়ের গল্প লেখা এখানে। এটা রবীন্দ্রনাথের সাধারণ মেয়ে নয়, এটা আমার সাধারণ মেয়ে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আরও আছে আমি হাঁটছি, প্রত্যেকটা কবিতার সঙ্গে এই আঁকাগুলো আমার আঁকা। এই কবিতাগুলো যে আপনি আজকে নিজে প্রকাশিত করছেন, তো কোনো আর্ট কলেজ বা কোনো জায়গা থেকে কি আমার আপনার? কোনো প্রশিক্ষণ হয় না, সবটাই আমার মনে আছে। আমি তো রবীন্দ্রনাথ ইউনিভার্সিটির লাইনে এটা ভিডিও রেকর্ডিংয়ের সাথে আপনার নাম আছে? আমার নাম জানেন না, মানসী মজুমদার। ভিডিও রেকর্ডিং আমার নাম মানসী মজুমদার। আমরা এখানে টাইগার ক্লাবে আমার বই লঞ্চ করতে এসেছি। আশা করি সকলে ভালো লাগবে। দেখা যাচ্ছে না প্রথম প্রচেষ্টা, দেখা যাক কী হয়। ধন্যবাদ। তবে আসলে কেন কোনোটায় একটা বই প্রকাশিত হচ্ছে যেখানে আপনি উপস্থিত আছেন, এবং প্রত্যেকটা বইয়ের রচনা কিন্তু নিজেই করেছেন, এবং ছবিগুলো যেগুলো সেগুলো কিন্তু উনি দিয়েছেন। কেমন লাগে যে একজন যে আসে এখানে, আপনি তো বহুদিন ধরে কবিতা পাঠ করেছেন, আবৃত্তি পাঠ করেছেন, বহু অভিজ্ঞতা আপনার, কেমন লাগে? বইটি আমি দেখেছি, পোয়েট্রি অ্যান্ড মোর। ওনার সঙ্গে আমার খুব সাম্প্রতিককালেই পরিচয় হয়েছে, তো ওনার সম্পর্কে জেনে খুব ভালো লাগলো, এবং ওনার পারিবারিক পরিচয়টিকেও ভালো লাগছে, যে বাবা মা ওনার সমস্যা এডুকেশন মা। তো সুতরাং তিনি নিশ্চয়ই সেই ধরনের সংস্কৃতির পরম্পরাটা বহন করে চলবেন, সেটাই আশা করা হয় আর কি, আমরা আশা করি। তো সেই ধারাটা উনি বহন করে চলেছেন। কবিতাগুলো উল্টে দেখেছি, পাতা উল্টে, ছবি আঁকাও দেখেছি। গুণী মানুষ, তিনি আমন্ত্রণ জানিয়েছেন এবং আমাকে পছন্দ করেন, আমার পছন্দ করেন, সেটা জেনেও আমার ভালো লেগেছে। যেহেতু উনি শিক্ষা সংক্রান্ত ব্যাপারে জড়িয়ে আছেন, হয়তো আমি এই ধরনের বুক লঞ্চ অনুষ্ঠানে একটা আশা করতাম, কিন্তু ওনার যে সম্পর্কে তখন মনে হচ্ছে না, আমি যেতে পারি। আমি যাওয়া হলে অনেকগুলো মানুষের সঙ্গে পরিচয় পাবো। আমি আশা করবো যে আরও লিখবেন আগামী দিনে, আরও ছবি আঁকবেন। আমার খুব ভালো লাগছে আজকের এত আবৃত্তি পাঠ, এত কিছু, তো যদি নবাগতদের উদ্দেশ্যে অভিজ্ঞ কারণ তাদের সম্পর্কে যদি দুটো লাইন দিদির ভাষাতে কি জানাবে? জানাবো যে মোহে মোহাচ্ছন্ন না হয়ে বিষয়টিকে ভালোবেসে সাধনার পথ ধরে এগোতে হবে। শুধু যে একটা মিডিয়া অ্যাট্রাকশন বা অন্যান্য চমক, অনেকেই দেখি যে ভুল
পথে পা বাড়িয়েছে, সেটা না করে যদি সাধনার পথ ধরে তাহলে নিশ্চয়ই সবাই একদিন তার লক্ষ্যে পৌঁছে। এটাই আমার মনে হয়। থ্যাংক ইউ।